হরিনাম সংকীর্তন চলছে, অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে মিনকেতন রামদাস গড়িয়ে গড়িয়ে কান্নাকাটি করছেন। নয়ন থেকে অশ্রু শ্রাবণের বরিশনের ন্যায় ঝরে পড়ছে। সবাই প্রণাম দিচ্ছে। আহাগো দেখো কৃষ্ণ নাম শ্রবণে কেমন করে কান্না করছে গো। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। কৃষ্ণ বলে যারা কাঁদে, নয়নের জল বিসর্জন করে, এই দৃশ্য যদি কেউ দর্শন করে তাহলেও তাদের সকল পাপ নষ্ট হয়ে যায়। কৃষ্ণ বলে যে কাঁদে, কেবল এটা দর্শন করেছে তারও সৌভাগ্য। প্রেমময়ী রাধারানী জানাচ্ছেন, সখী রে সখী, কি দিয়া বাঁধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই। আমি যেদিকে নিরীক্ষণ করি আমার শ্যামল সুন্দর গোবিন্দ ব্যতীত আমি আর কাউকে দর্শন করি না। সখী রে, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। মাত্র দুটো আঁকি দিয়েছেন বিধি আমায়। ব্রজ গোপিকাদের সঙ্গে নিয়ে রাধারানী বলছেন, হে বিধি, এই জগতে যারা তোমায় ডাকে না, যারা তোমায় ভালোবাসে না, যারা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে না, তাদেরকেও তুমি দুটি চোখ দিলে। কথাটা বুঝলেন? যারা কোনোদিন ভগবানকে দর্শন করে না, গুরু বৈষ্ণব দর্শন করে না, মন্দিরে যায় না, তাদেরকেও তুমি দুটি চোখ দিলে। আর পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় আমরা কৃষ্ণ দর্শন না করি থাকতে পারি না। আমাদেরকেও তুমি দুটা চোখ দিলে, এ তোমার কেমন বিচার? যারা কৃষ্ণ দর্শন করে না ওদেরকে দুটো চোখ দিলে, আমাদেরকেও দুটো চোখ দিলে। অনন্ত চোখ কেন দিলে না? অনন্তকালের জন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো শ্যাম সুন্দর গোবিন্দের দিকে, কেন দিলে না? আবার দুটো চোখ দিলে দিলে, পলক দিলে, তাহাতে পলক দিলে মাঝে মাঝে চক্ষু বন্ধ হয়ে যায়, কেন পলকটা দিলে? অনন্তকাল তাকানোর পর দর্শনের পর তৃষ্ণা মিটে না। যেদিকে নিরীক্ষণ করি শ্যামল সুন্দরকে দেখি। কালো রংটা ব্রজ গোপিকাদের খুব প্রিয়। ওরা তমাল বৃক্ষকে কৃষ্ণ বলে জড়িয়ে ধরে কাঁদে। আকাশের কালো মেঘ যখন ভাসে, ওরা গগন পানে তাকিয়ে কালো মেঘকে দর্শন করে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভাসে। ওরা যমুনার কালো জলকে দর্শন করে ঝাঁপ দেয় জলের মাঝে, কৃষ্ণ কৃষ্ণ বলে। এই প্রীতি আর কোথায় পাবে গো? ব্রজ ছাড়া, বৃন্দাবন ছাড়া কোথায় আছে এই প্রীতি? ব্রজ গোপিকাদের প্রীতি স্বার্থবিহীন প্রীতি, চাওয়া পাওয়া নাই, কেবল গোবিন্দের সন্তুষ্টি বিধান। ওই ব্রজের কথা, গোবিন্দের কথা, প্রেমময়ীর কথা, গৌরাঙ্গীর কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে করে যারা নয়ন জলে ভাসে, ওদেরকে যারা দর্শন করে, ওই দর্শন করার সঙ্গে সঙ্গে দর্শনার্থী ভক্তদের সকল পাপ দূর হয়ে যায়। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শন হয় সর্ববিঘ্ন বিমোচন। দর্শন করলে কৃপা, দর্শন করলে কৃপা।
নীলকেতন রামদাস অজুর দ্বারায় কাঁদছেন, গড়িয়ে গড়িয়ে নয়নের জলে ভাসছেন। সবাই শ্রদ্ধা পোষণ করছে, প্রণাম দিচ্ছে, কিন্তু শ্যামদাস কৃষ্ণদাস কবিরাজের ভাই নিন্দা শুরু করে দিলেন। নিত্যানন্দকে বিদ্বেষপূর্ণ বাক্য দ্বারা বিদ্ধ করছেন। নীলকেতন রামদাস ক্রোধান্বিত হলেন, প্রভুর অপমান সহ্য করতে পারছেন না। আপনার গুরুদেবের অপমান একজন করবে, আপনি প্রতিবাদ করছেন না, আপনার অপরাধ হলো। আপনার শিক্ষাগুরুর অপমান করছে কেউ, আপনি প্রতিবাদ করলেন না, আপনার অপরাধ হলো। আপনার চোখের সামনে কোনো বৈষ্ণবের নিন্দা করছে, আপনি প্রতিবাদ করলেন না, আপনার অপরাধ হলো। প্রতিবাদ করার আপনার শক্তি সামর্থ্য যদি না থাকে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তিনবার বলে কর্ণ ধরে সেখান থেকে আপনি প্রস্থান করবেন। নতুবা যে নিন্দা করে অপরাধ করলো, আপনি শ্রবণ করে তার থেকে অধিক অপরাধী হলে। হরি স্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি কো এরাম। হরির চরণে অপরাধ করলে মার্জনা আছে গো, কিন্তু সাধু চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণব চরণে এই অপরাধের মার্জনা নেই। নীলকেতন রামদাস বলছেন, কবিরাজ আর এক মুহূর্ত আমি তোমার গৃহে থাকতে পারবো না, যে গৃহে আমার প্রভু নিত্যানন্দের কদর নাই, সমাদর নাই, আমি সেই গৃহে থাকতে পারি না। আমার ভুবন জয়ী পরম দয়াল নিতাই, যাকে দেখেন নিত্যানন্দ, তাকেই বলেন আমি তোমার দাস হয়ে যাব গো, আমাকে কিনিয়া নাও। কিন্তু একবার মুখে গৌরাঙ্গ বলো, একবার বদন বলে হরি বলো। যাকে দেখে তাকে কহে দন্তে তৃণ করি, দাঁত দিয়ে ঘাস কেনে তৃণভোজী প্রাণী, যারে দেখছেন তারেই বলছেন দন্তে তৃণ ধরি। আমারই কিনিয়া লহ ভজ গৌর হরি, আমায় কিনে নিয়ে যাও। কিন্তু নিতাই চাঁদকে ভজন করার কথা বলছেন না, বলছেন গৌরাঙ্গ ভজন কর। এত বলি নিত্যানন্দ ধুলায় গড়াগড়ি যাচ্ছেন আর বলছেন দিন শেষে দিনান্তে গৌরাঙ্গের নাম যেন একবার রে। সারাদিন সময় পেল না, অন্তত দিনের অন্তে সন্ধ্যা বেলায় যদি নয়নের জলে একবার হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে। নিত্যানন্দ বলছেন আমি কথা দিলাম, আমি নিজের হাতে ভবের ঘাটে আমি তাকে হাতটা ধরে গৌরাঙ্গের চরণ তরিতে নিজে তুলে দেব। দিনন্তে গৌরাঙ্গের নাম যেন একবার রে। আমি হই, নিত্যানন্দ বলছেন আমি হই তার চিরাধীন, আমি তার অধীন হয়ে যাই, সে হয় আমার প্রাণ রে, সে আমার প্রাণ হয়ে যায়। পাষণ্ডী জগাই মাদাইকে গৌর হরি সুদর্শন চক্র দ্বারা মস্তক দ্বিখণ্ডিত করতে চেয়েছিলেন, নিত্যানন্দের মাথাকে ফাটিয়ে দিল তারা। কিন্তু নিত্যানন্দ প্রভু করজুড়ে বলছেন নিমাই ভাই, তুমি না বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না, প্রেম দ্বারা জগৎকে ভাসাবে। ওরা তো বুঝে না, ক্ষমা করে দাও তুমি ওদেরকে। জগাই মাদাইকে প্রথম যখন দর্শন করেছিলেন নিত্যানন্দ প্রভু বলেছিলেন ওরে তোদের কাছে কি নেশা আছে রে, তার থেকে বড় নেশা আমার কাছে আছে। জগাই বলছে মাদাই ভাই এই সাধু কি বলছে রে, এর থেকে বড় নেশা সাধুর কাছে আছে। শুনি 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 এই নেশাটা কেমন, একটু আমরা খেয়ে দেখি। বলছে ওই নেশা খেতে হয় না, এটা খাওয়ার দরকার হয় না, শ্রবণ করলেই নেশা হয়ে যায়। একবার মুখে হই বলো, মাথা ফাটিয়ে দিল। নিত্যানন্দ প্রভু করজুড়ে বলছে আমায় মারবে, আরো মারো। মারতে মারতে
ফিনকি দিয়ে রক্ত ঝরিয়ে দাও। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। আরো মার, মারতে মারতে দেহটা খন্ড বিখণ্ড করে দে, কিন্তু ওরে তোরা একবার বদনে হরি বল। এই তোদের হাত পাতরে আমি বলছি। জড়িয়ে ধরলেন, আলিঙ্গন দিলেন, হরিনাম করবি না? আমি তোদের দুটো চরণ জড়িয়ে ধরে বলছি রে, তোরা একবার মুখে হরি বল। এমন পরম দয়াল জগতে কে আছে? জেনে রাখবি বাবা, কৃষ্ণ থেকে অধিক করুণাময়ী গৌরাঙ্গ। কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু করুণার দিক থেকে শ্রেষ্ঠ। আর গৌরাঙ্গ থেকে অধিক করুণাময় নিত্যানন্দ। আপনারা সেই নিতাই চাঁদের আবির্ভাব পালন করেন প্রতি বছর। কতটা সৌভাগ্যবান আপনারা জানেন? আপনাদের পূর্বপুরুষ যারা এই অনুষ্ঠান সৃজন করে দিয়েছে, তারা অনন্ত লোকে নিতাই চাঁদের কৃপায় নিশ্চয়ই গোলক ধামে গমন করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই কলিযুগে নিত্যানন্দ পাশ কাটিয়ে কোনদিন কেউ রাধা কৃষ্ণের কৃপা পেতে পারে না, গৌরাঙ্গের নিকটে যেতে পারে না, তস্মিন কালেও সম্ভব নয়। কালকে রঘুনাথ দাসের লীলা যখন আমরা জানবো, নিত্যানন্দ পাশ কাটিয়ে গেলে কি হয়, নিত্যানন্দের যারা সেবা পুজো করে না তাদের দ্বারা কি আদৌ গৌরাঙ্গ কৃপা হয়, এটা আমরা জানবো। স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, কবে ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মরকট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা প্রভু সেদিন বলেছিলেন, দাদা